হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ এসবিআই এর তরফ থেকে প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের এই যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে, সেটি 6 তারিখে পাবলিশ করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর এর যে ফর্ম ফিল আপটা রয়েছে সেটা 6 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 26/8/2025 পর্যন্ত চলবে, মানে বেশ কয়েকদিন তোমাদের হাতে সময় রয়েছে। আর অবশ্যই তোমাদের যে পদে রিক্রুট করা হচ্ছে সেটা জুনিয়র অ্যাসোসিয়েট রয়েছে এবং এখানে তোমাদের যে কাস্টমার সাপোর্ট বা সেলস রয়েছে সেই ডিপার্টমেন্টের কাজ করতে হবে। তো এখানে সমস্ত ডিটেলস এন্ড এলিজিবিলিটি কন্ডিশনস নিয়ে আলোচনা করবো। তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি, যেগুলো সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের হয়ে থাকে। বাকি এখানে যে অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে তার সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছ। এখানে ইন্ডিয়ান সিটিজেন যারা রয়েছে তারা সকলেই এই অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাইটি করতে পারবে। তো যাই হোক, এখানে তোমাদের যে টেন্টেটিভ প্রিলিমিনারি এক্সামটা রয়েছে সেটা সেপ্টেম্বরের দিকে এক্সামিনেশন হতে পারে। আর তোমাদের যে মেন এক্সামটা রয়েছে সেটা সম্ভবত নভেম্বরের দিকে হয়ে থাকতে পারে। এখানে যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমরা দেখতে পাবে। এখানে 5,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ 5,180টি পদ রয়েছে এবং এখানে স্টেট এবং সার্কেল ওয়াইজ কিন্তু এই ভ্যাকেন্সি গুলো বেরোয়েছে। এখানে তোমরা দেখতে পাবে রেগুলার ভ্যাকেন্সি গুলো অ্যান্ড এদিকে ব্যাকলগ ভ্যাকেন্সি রয়েছে। তো যাই হোক, এখানে কাস্ট ওয়াইজ যে রিজার্ভেশন গুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রত্যেকটি স্টেট এবং সার্কেল দেওয়া রয়েছে এবং স্টেট ওয়াইজ যে ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে, মানে অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ গুলো সেগুলো দেখতে পাবে। যেমন কলকাতা সার্কেলের ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, আন্দামান নিকোবর অ্যান্ড সিকিম রয়েছে। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ তোমাদের প্রত্যেকটিতেই দেখতেই পাচ্ছ উল্লেখ করে দেওয়া রয়েছে। আর এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখতে পাবে 270টি রয়েছে। বাকি স্টেটগুলোরও প্রত্যেকটি ভ্যাকেন্সি এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। সেগুলো তোমরা অবশ্যই নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে সমস্ত নোটিফিকেশনটি ভেরিফাই করে নিতে পারো। এরপরে এদিকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে এজ লিমিটটা বলা রয়েছে 1/4/2025 অনুযায়ী হয়ে থাকবে 20 বছর তোমাদের সর্বনিম্ন এবং 28 বছর তোমাদের সর্বোচ্চ এজ লিমিটটা দেওয়া রয়েছে। এবং 1/8/2025 অনুযায়ী বলে দিলাম এজ লিমিটটা হতে হবে। এবং ডেট অফ বার্থের যে রেঞ্জটা রয়েছে সেটা 2/4/1997 থেকে 1/4/2025 মধ্যে রয়েছে। আর এখানে আপার এজ রিল্যাক্সেশন প্রত্যেকটি তোমরা দেখতে পাবে। ওবিসির 3 বছরের যেমনটা হয়, SC/ST 5 বছর, জেনারেল ওবিসি অ্যান্ড তোমাদের SC/ST পিডব্লিউ যারা রয়েছে তাদের ক্ষেত্রে 10 বছর প্লাস যে এক্সট্রা রিল্যাক্সেশন গুলো রয়েছে সেগুলো পেয়ে থাকবে। এক্স সার্ভিসম্যান অ্যান্ড ডিসেবল এক্স সার্ভিসম্যান এছাড়াও যে ডিভোর্স ওমেন অ্যান্ড তোমার ট্রেনিং অ্যাপ্রেন্টিস রয়েছে তাদের ক্ষেত্রেও এখানে রিল্যাক্সেশন প্রত্যেকটি দেওয়া রয়েছে। আর এরপরে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, সেটাও 31/12/2025 অনুযায়ী হয়ে থাকবে। মানে তোমাদের 31/12/2025 মধ্যে পাস আউট হয়ে থাকতে হবে। আর অবশ্যই গ্র্যাজুয়েশন শুধু চাওয়া হয়েছে। যে কোনো ডিসিপ্লিন, মানে যে কোনো ট্রেড সাবজেক্ট এবং ডিসিপ্লিন নিয়ে পাস আউট থাকলে তোমরা এলিজিবল রয়েছে। এখানে অবশ্যই যারা ফাইনাল সেমিস্টারে বা ফাইনাল ইয়ারে রয়েছে তারাও কিন্তু এখানে এলিজিবল রয়েছেন। মানে অবশ্যই 31/12/2025 মধ্যে পাস আউট হতে হবে, মানে ক্লিয়ার করতে হবে সমস্ত ইয়ার এবং সেমিস্টার গুলো। তো সিলেকশন প্রসেস এরপর রয়েছে। তো সিলেকশন প্রসেস হিসেবে তোমাদের দুটো অনলাইন টেস্ট হয়ে থাকবে, মেন এক্সাম অ্যান্ড তোমাদের প্রিলিমিনারি এক্সাম। আর এরপরে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হয়ে থাকবে। তো ফার্স্ট পেজে যে তোমাদের প্রিলিমিনারি রয়েছে তার অনলাইন এক্সামিনেশনের 100 মার্ক রয়েছে অ্যান্ড প্রত্যেকটিতে দেখতে পাবে 3টি সেকশন রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ, নিউমেরিক্যাল অ্যান্ড রিজনিং। টোটাল এখানে 100 মার্ক রয়েছে, 100টি কোশ্চেন, 1 ঘন্টা সময়। বাকি পেপার 2 বা ফেজ 2 এর ক্ষেত্রে তোমাদের মেন এক্সাম রয়েছে। তো মেন এক্সামের ক্ষেত্রেও তোমাদের অনলাইনে রয়েছে স্ট্রাকচার। এখানে টোটাল 4টি তোমরা স্ট্রাকচার দেখতে পাবে। দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যান্ড রিজনিং আর কম্পিউটার অ্যাপটিটিউড। তো সবকিছু মিলে তোমাদের 190টি কোশ্চেন রয়েছে অ্যান্ড 200 মার্ক রয়েছে। 2 ঘন্টা 40 মিনিট তোমরা সময় পেয়ে থাকবে। প্রত্যেকটি ডিউরেশন তোমরা দেখতে পাবে। আর অবশ্যই প্রত্যেকটি কোশ্চেনের ক্ষেত্রে 1/4 মার্ক রয়েছে নেগেটিভ মার্কিং, এটা প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে। আর এরপরে যে মেন এক্সামটা রয়েছে তার ক্ষেত্রেও 1/4 তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। এটা কিন্তু অবশ্যই তোমরা একটু খেয়াল রাখবে। থার্ড পেজে তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট প্রফিসিয়েন্সি বললাম সেটা হয়ে থাকবে। আর অবশ্যই ক্লাস 10 বা 12 তোমাদের এজ এ সাবজেক্ট কোয়ালিফাই করতে হবে যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা। তাছাড়াও এখানে তোমাদের যে টেস্ট রয়েছে নন ভার্বাল, তার ক্ষেত্রে অবজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ পেপার হয়ে থাকবে। দেখতে পাচ্ছ পেসেস রয়েছে, 3টা করে পেসেস থাকবে। আর নাম্বার অফ যে কোয়েশ্চেন রয়েছে এখানে 15 নাম্বার দেখতে পাবে, ম্যাক্সিমাম নাম্বারও 15 রয়েছে। আর ভার্বাল যে টেস্ট হবে তার ক্ষেত্রে এখানে 20 মার্ক তোমরা দেখতে পেয়ে যাবে। তো এগুলো টেস্ট তোমাদের অবশ্যই কোয়ালিফাই করা তেমন কিছু কঠিন হয়ে থাকবে না। এরপরে যে মিডিয়ামটা রয়েছে প্রত্যেকটি স্টেট ওয়াইজ প্রত্যেকটি এক্সামের মিডিয়াম দেওয়া রয়েছে। তো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজ হবে যেটা দেখতে পাচ্ছ হিন্দি, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। তো এই কয়েকটি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের এখানে টেস্ট হয়ে থাকবে। আর এখানে তোমাদের অবশ্যই যেটা প্রথমেই বললাম 10th অ্যান্ড 12 তোমাদের যে সাবজেক্টটা রয়েছে, মানে ল্যাঙ্গুয়েজটা রয়েছে স্টেট ওয়াইজ, সেটা যদি কোয়ালিফাই করে থাকো তাহলে এখানে কোনো রকমের তোমাদের টেস্ট হয়ে থাকবে না, সেটাই বলা রয়েছে। এরপর বাকি সমস্ত ডিটেলস গুলো তোমরা দেখে নিতে পারো। এখানে সমস্ত ডিটেল গুলো পরপর দিয়ে দেওয়া রয়েছে। এগুলো তারপর তেমন কিছু বলার নেই। পে লেভেল তোমাদের 24,000 প্লাস রয়েছে অ্যান্ড বাকি তোমাদের অ্যালাউন্স দেওয়া হয়ে থাকবে। সমস্ত কিছু এমপ্লয়মেন্ট মিলে প্রায় 46,000 প্লাস বেতনটা হয়ে থাকবে তোমাদের।
আর অবশ্যই সিলেকশন প্রসেসের পর মানে সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের অবশ্যই একটি প্রভিশন পিরিয়ড থাকবে যেটা 6 মাসের হয়ে থাকবে। প্রত্যেক ক্যান্ডিডেটকে এটা 6 মাস কোয়ালিফাই করতে হবে। তারপরে তোমাদের যে প্রি এক্সামিনেশন ট্রেনিং রয়েছে সেটা এসসি, এসটি, ওবিসি অ্যান্ড এক্স সার্ভিসম্যান পিডব্লিউ ক্যাটাগরির ক্ষেত্রে দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা এটা চান্স নিতে পারো। তো যাদের যেমনটা ইচ্ছা রয়েছে সেটা করতে পারো। বাকি কল লেটার ডাউনলোডের সমস্ত ডিটেইলসগুলো এখানে দেওয়া রয়েছে। এগুলো তেমন কিছু বলার নেই, এগুলোতে তেমন ডিটেইলসও নেই। তো যাই হোক এখানে এরপরে যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেটা দেখে নিই। এখানে ইন্টিমেশন চার্জ তোমাদের রয়েছে। তো এসসি, এসটি, পিডব্লিউ অ্যান্ড এক্স সার্ভিসম্যান, ডিসেবল এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কোনো রকমের এখানে অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে না। জেনারেল, ওবিসি অ্যান্ড ইডব্লিউএস এর ক্ষেত্রে এখানে টোটাল 750 অ্যাপ্লিকেশন ফি বা ইন্টিমেশন চার্জ নেওয়া হচ্ছে সেটা বলে দেওয়া রয়েছে। আর কিভাবে অ্যাপ্লাই করবে সেটার সমস্ত গাইডলাইনস এখানে দেওয়া রয়েছে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানেই তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশন করতে হবে। আদার কোনো মোডে কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড না, সেটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে। এখানে সমস্ত গাইডলাইনস গুলো দেওয়া রয়েছে। হ্যান্ড রিটেন ডিক্লারেশন অ্যান্ড লেফট থাম্ব ইমপ্রেশন সমস্ত কিছু এখানে তোমাদের আপলোডটি করতে হবে। তো সবাই একটু দেখে শুনে আপলোডটি করবে, কারণ 5000 প্লাস ভ্যাকেন্সি এখানে রয়েছে এবং গ্র্যাজুয়েট পাশে কিন্তু সকলে তোমরা এলিজিবল হয়ে যাচ্ছ। তো এই হচ্ছে সমস্ত গাইডলাইন এন্ড এলিজিবিলিটি কন্ডিশনস গুলো সমস্ত কিছু বললাম। তো এরপরে আর কি তেমন কিছু নেই। এখানে অ্যান্সার 1 এ তোমরা দেখতে পাবে প্রিলিমিনারি এক্সাম অ্যান্ড মেইন এক্সামের যে এক্সাম সেন্টার গুলো রয়েছে সেগুলো টেন্টেটিভ লিস্টে দেওয়া রয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বেশ কয়েকটি লোকেশন তোমরা দেখতে পাবে। আসানসোল রয়েছে, দুর্গাপুর, গ্রেট কলকাতা, হুগলি, হাওড়া অ্যান্ড কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান অ্যান্ড বাঁকুড়া রয়েছে। তো এই কয়েকটি তোমরা কিন্তু অবশ্যই এক্সাম সেন্টার হিসেবে দেখতে পাবে। এখানে মেইন এক্সাম এবং প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই দেওয়া রয়েছে। তো এই হচ্ছে সমস্ত ডিটেল আজকের এই নোটিফিকেশনটি নিয়ে। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এরকমই স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। বাকি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে।